আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। বিভিন্ন সময় আমাদেরকে অনলাইনে টিএ বিল সাবমিট করতে হচ্ছে। আপনারা জানেন এখন থেকে আমাদেরকে টিএ বিল অনলাইনেই দাখিল করতে হয়। তো চলুন দেখা যাক কিভাবে আমরা অনলাইনে টিএ বিল দাখিল করতে পারি। খুব সহজে এই কাজটি আমরা করতে পারি। এর জন্য শুরুতেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমরা এখানে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা অ্যাড্রেস লিখব ibas.finance.gov.bd/fixation। এবার আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবার এখানে লক্ষ্য করুন টিএডিএ স্টাফ লগইন এই অপশনে আমরা চলে যাব। যা টিএ বিল করছি আমরা তার এখানে ন্যাশনাল আইডি নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং এই যে ক্যাপচা রয়েছে ক্যাপচাটি এখানে পূরণ করে আমরা লগইন অপশনে চলে যাব। লগইন করছি। এবার যে মোবাইল নম্বর আমরা ব্যবহার করেছি সেই মোবাইল নম্বরে 4 ডিজিটের একটি ভেরিফিকেশন নম্বর যাবে এসএমএস এর মাধ্যমে, সেটি আমরা সংগ্রহ করব। এখানে ভেরিফিকেশন যে কোডটি মোবাইলে এসএমএস এর মাধ্যমে গিয়েছে সেই ভেরিফিকেশন কোড নম্বরটি এখানে আমরা লিখে দেব। আমরা টিএ বিল করার জন্য আমাদের পেজে চলে এসেছি। এবার এখান থেকে আমরা দুই ধরনের বিল করতে পারি। যদি ট্যুর ডায়েরি অর্থাৎ আমরা যদি জেলার বাইরে কোনো কাজ করতে চাই কিংবা বড় আকারে যে কাজগুলো আমরা করতে চাই সেটি মূলত ট্যুর ডায়েরিতে করব। সচরাচর আমাদেরকে লোকাল ট্যুর ডায়েরি এটি এন্ট্রি করতে হবে। তো আমরা লোকাল ট্যুর ডায়েরি এটিতে ক্লিক করব। এবার এখান থেকে আমরা যদি আমাদের শুধু টিএ হয় সেক্ষেত্রে আমরা অনলি টিএ সিলেক্ট করব। যদি আমাদের দুটি প্রয়োজন হয় টিএ এবং ডিএ সেক্ষেত্রে আমরা এখানে বোথ সিলেক্ট করব, অথবা যদি ডিএ করতে হয় শুধুমাত্র সেক্ষেত্রে আমরা এখানে এটি সিলেক্ট করব। তো যাই হোক আমরা সাধারণত টিএ বিল করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। যদি টিএ ডিএ দুটিই লাগে সেক্ষেত্রে আমরা বোথ সিলেক্ট করব। এখন আমি এখানে টিএ বিল করছি সেজন্য আমি টিএ বিল সিলেক্ট করলাম। এখানে আমাদের ডেট দিতে হবে। তো এক্ষেত্রে একটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে আমরা যে টিএ বিল করব তার আগে আমাদেরকে একটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যে বিল করার জন্য আদেশ দেওয়া হয়েছে সেই আদেশটি কিন্তু আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে। তো আমি আদেশটি দেখাচ্ছি আপনাদেরকে, আমি সংগ্রহ করে রেখেছি। এখান থেকে কয়েকটি বিষয় আমার লাগবে, সেটি হচ্ছে এই তারিখগুলো আমার লাগবে। তারপরে এখানে যে স্মারক নম্বর এই স্মারক নম্বর লাগবে। এখানে স্মারক নম্বরের যে তারিখটিও আমার কিন্তু প্রয়োজন পড়বে। তো যাই হোক আমি এখানে পূরণ করে আপনাদেরকে একটি দেখাচ্ছি। এখানে 12/10/2025 এই তারিখটি আমরা এন্ট্রি করব। তারিখ আমরা এখানে লিখেও দিতে পারি কিংবা এখানে সিলেক্ট করে নিতে পারি। তারিখ দিলাম। এবার কখন আমরা এখান থেকে ডিপারচার অর্থাৎ আমরা কখন থেকে কখন প্রস্থান করছি, অর্থাৎ আমরা এখানে বিদ্যালয় দেখাবো। বিদ্যালয় থেকে আমরা 12 তারিখ আমরা এখানে চলে গেলাম, সকাল 9টা দেখাবো, 09:00 এটি আমরা দিব। এর পরের ঘরে আমার লোকেশন রয়েছে, কোথায় আমি গিয়েছি। আমি লোকেশনে ক্লিক করে এখানে লোকেশন সিলেক্ট করে দেব, কোথা থেকে আমরা গিয়েছি। তো আমি এখানে এটি দেখাচ্ছি, গালুয়া একটি ইউনিয়ন, রাজাপুর উপজেলার আমি এটি দেখাচ্ছি। এবং অ্যারাইভাল আমি কখন গিয়ে পৌঁছেছি, এখানে আমি একই তারিখে সকাল 10টায় পৌঁছেছি, তারিখ দিলাম। এবার 10টা দিলাম, তার মানে আমি সকাল 9টায় বিদ্যালয় থেকে রওনা করেছি এবং একই দিনে সকাল 10টায় পৌঁছেছি। লোকেশন কোথায় পৌঁছেছি আমি এখানে দেখিয়েছি গালুয়া ইউনিয়ন থেকে, এবং পৌঁছেছি কোথায় আমি এখানে দেখাবো রাজাপুর উপজেলা হেডকোয়ার্টার, এখানে আমি গিয়েছি। এবার লোকেশন আমি কোন লোকেশনে গিয়েছি সেক্ষেত্রে আমি এখানে এডুকেশন অফিস দেব, শিক্ষা অফিসে আমি গিয়েছি। এবং লোকেশন ডিস্টেন্স, লোকাল ডিস্টেন্স এখানে আমার রয়েছে 10 কিলোমিটার, আমি 10 কিলোমিটার দেখাচ্ছি। পারপাসে ক্লিক করে আমি এখানে উল্লেখ করে দেব কোন পারপাসে আমি গিয়েছিলাম সেখানে। তো আমি এখানে ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিংস এটি দেখাবো,
ওকে করে দিব এবং এখানে সবশেষে অ্যাড করে দেব। দেখুন আমি একটি কিন্তু অ্যাড করে ফেলেছি, এভাবে আমি অ্যাড করে দেব। এখন আমার কাজ হচ্ছে, যেহেতু আমি এখানে মিটিং এর জন্য পৌঁছে গিয়েছি, মিটিং করেছি, মিটিং শেষে আমি আবার যখন ফিরে আসবো সেটিও কিন্তু আমাকে দেখাতে হবে। তার মানে আমি রিটার্ন ওখান থেকে যখন আসবো তখন আমার এখানে এন্ট্রি করতে হবে। তো আমি আবারও চলে যাই অনলি টিএ, একই তারিখে তারিখ দিলাম। এবার আমি কখন উপজেলা অফিস থেকে আমি কখন রওনা করেছি সেক্ষেত্রে আমি এখানে 16টা দিয়ে দিলাম ইন্টারন্যাশনাল টাইম, এবং লোকেশন কোথা থেকে আমি রওনা করেছি, এখানে আমি উপজেলা হেডকোয়ার্টার থেকে রওনা করেছি একই তারিখে। কখন পৌঁছেছি বিদ্যালয়ে 5টা, আমি 17টা উল্লেখ করে দিলাম। লোকেশন কোথায় আমি পৌঁছেছি, গালুয়া, আমি শুরু করেছিলাম গালুয়া থেকে, সেক্ষেত্রে আমি আবার গালুয়া দেখাচ্ছি। এবার লোকেশন কোথায় পৌঁছেছি আমি এখানে আমার স্কুল দেখাবো, স্কুল দেখালাম। আপনারা চাইলে আপনাদের পুরো স্কুলের নাম এখানে লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার লোকাল ডিস্টেন্স, এখানে আমার 10 কিলোমিটার, যেহেতু আমি 10 কিলোমিটার গিয়েছি, ফেরত আসার সময় আমার 10 কিলোমিটার। পারপস কি, পারপসের ঘরে আমি ক্লিক করে এখানে আদার্সে ক্লিক করব, আদার থেকে এখানে আমি উল্লেখ করে দেব রিটার্ন। তার মানে আমি গিয়েছিলাম মিটিং এ অ্যাটেন্ড করার জন্য, সেখানে আবার ফেরত আসছি। ওকে দিলাম, অ্যাড করে দিলাম। এভাবে কিন্তু আমি একই তারিখে, অর্থাৎ আমি দেখিয়েছি 12 তারিখে আমি মিটিং এ অ্যাটেন্ড করার জন্য উপজেলা অফিসে গিয়েছি এবং সেখান থেকে আমি আবার ব্যাক করে চলে এসেছি আমার বিদ্যালয়ে। এই দুটি দেখানোর পরে আমাদেরকে কিন্তু ক্যালকুলেট অপশনে ক্লিক করতে হবে। তো এক্ষেত্রে আমি ক্যালকুলেট অপশনে ক্লিক করব। কোনো ক্রমেই এখানে এই দুটির বেশি কিন্তু দেখানো যাবে না। ক্যালকুলেটে ক্লিক করছি, দেখুন ক্যালকুলেট হয়ে এখানে চলে এসেছে আমার যে অ্যামাউন্ট 160 টাকা, 80 টাকা করে 8 টাকা পার কিলোমিটার, 160 টাকা চলে এসেছে এই দিনের জন্য আমার। এবার অর্ডার নং, আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের যে স্মারক নম্বর, আমি আবারও দেখাচ্ছি। এই যে স্মারক নম্বরটি রয়েছে, এই স্মারক নম্বরটি মূলত আমাদের অর্ডার নম্বর 442 এবং তারিখ হচ্ছে 13/5/2026। আমি এখানে উল্লেখ করে দেব, লিখে দিতে পারেন। আমি একবার যেহেতু লিখেছি এজন্য আমার পুনরায় লিখতে হচ্ছে না, ক্লিক করেই চলে আনতে পারছি। এবার অর্ডারের কপিটি আমাকে এখানে আপলোড করে দিতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করব, আমি লোকেশন ধরাবো, এখান থেকে যে লোকেশনে আমার ফাইলটি রয়েছে দেখিয়ে দিলাম। এবার ওপেন, ফাইলটি আমি দিয়ে দিয়েছি। এবার সেভে ক্লিক করব, দেখুন সেভ হয়ে গিয়েছে। এখন এই যে আমি এন্ট্রি করেছি, এগুলো এর আগে এন্ট্রি করেছিলাম অন্য সেশনের জন্য। এখানে আমি একটি এন্ট্রি করেছি, দেখুন একটি কিন্তু এখানে রয়েছে। এখন একে একে এভাবে আমি আবার আরেকটি ডেট এন্ট্রি করব। যেমন এখানে আমার একসাথে এখানে 5টি ডেট এন্ট্রি করা রয়েছে, 5 মাসের জন্য এখানে আমি টিএবিল করার সুযোগ পেয়েছি। তো আমি এই 12 তারিখের এটি কমপ্লিট করলাম। এরপরে আবার 11 মাসের 11 তারিখেরটা করব, তারপরে 12 মাসেরটা করব। এক্ষেত্রে সবগুলো আমি একে একে ভাবে এন্ট্রি করব, ক্যালকুলেট দিয়ে সবগুলো এন্ট্রি করে নেব। সবগুলো এন্ট্রি করার পরে আমাকে যে কাজটি করতে হবে, এখানে সাবমিট করতে হবে। আচ্ছা, আমরা সাবমিট করার আগে আরেকটু বিষয় দেখে নিই। সেটি হচ্ছে, যেহেতু আমরা বিলগুলো প্রস্তুত করেছি, প্রস্তুত করার পরে দেখুন এখানে ভিউ অপশনে দেখা যাচ্ছে। আমি চাইলে কিন্তু এখান থেকে এখনো উইথড্র করে এটি প্রয়োজন পড়লে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি, কিংবা যদি প্রয়োজন পড়ে আমি এডিট করার সুযোগ এখান থেকে পাচ্ছি। তো যাই হোক, আমরা এখন দেখব কিভাবে আমরা এই বিলটি প্রিন্ট করব। তো প্রিন্ট করার সময় আমরা এখানে ভিউ যে অপশন রয়েছে, ভিউ অপশনে ক্লিক করব। এবার দেখুন এখানে যে পিডিএফ যে আইকনটি রয়েছে সেই আইকনের উপরে ক্লিক করব। এবার এখান থেকে সেভ করব। আমি যেখানে সেভ করতে চাই ডিরেক্টরি সিলেক্ট করে আমরা সেভ অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে এবং ক্লোজ করে দেব। তো এই হচ্ছে আমাদের সেভ করার অপশন। এখান থেকে আমরা সেভ করব পরবর্তী প্রিন্টের প্রয়োজনের জন্য। এরপরে আমরা সাবমিট করব। যদি আমাদের সাবমিট, যেহেতু আমরা সব সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমরা সাবমিট করে দিব। এজন্য এই সাবমিট বাটনে ক্লিক করব। এভাবে একে একে আমরা সবগুলো ফাইল সাবমিট করে দিব এবং হার্ড কপি আমাদের যে উপজেলা শিক্ষা অফিস আছে সেখানে 1 কপি প্রেরণ করব এবং অ্যাকাউন্টস অফিসে 1 কপি প্রেরণ করব। এই কিন্তু আমাদের মূল প্রক্রিয়া শেষ। তো আশা করছি আপনারা সকলে কাজটি সুন্দরভাবে করতে পারবেন। ধন্যবাদ সকলকে।